আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে পল্লী বিকাশ কেন্দ্র থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী বিকাশ কেন্দ্র থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তারা এখানে লোক নিবেন। নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয় সাক্ষাৎকার দিন, এই মর্মে কিন্তু তারা এখানে আপনাদের আবেদনের জন্য আহ্বান করেছেন। পল্লী বিকাশ কেন্দ্র কিন্তু একটি ক্ষুদ্র ঋণ প্রচারকারী কিন্তু প্রতিষ্ঠান। তারা কিন্তু প্রত্যন্ত শহর বা ছোট শহরগুলো এবং গ্রাম অঞ্চলে কিন্তু তারা আসলে ক্ষুদ্র ঋণ পরিচালনা করে থাকেন। এখানে কিন্তু তারা ট্রেনি ফিল্ড অফিসার পদে কিন্তু লোক নেবেন। তাদের কাজ কিন্তু মূলত হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা। তারা এখানে কিন্তু ১০০ জন কিন্তু লোক নিবেন। শিক্ষত যোগ্যতা তারা এখানে কিন্তু স্নাতকোত্তর বা সমান পাস এখানে উল্লেখ করেছেন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ট্রেনি ফিল্ড অফিসার পদে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনারা একেবারে যারা ফ্রেশার আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে যদি আপনাদের কারো যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। বেতন ভাতা তারা এখানে কিন্তু প্রথম ৬ মাস আপনাদের ট্রেনিং ফিল্ড অফিসার হিসাবে কিন্তু আপনাদের ট্রেনিং দেওয়া হবে। তখন আপনাদের বেতন কিন্তু তারা মাত্র ২০,০০০ টাকা কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা যারা এখানে ভালো পারফরম্যান্স করবেন আপনাদের কিন্তু ফিল্ড অফিসার হিসাবে কিন্তু আপনাদেরকে চাকরি স্থায়ীকরণ করা হবে। তখন কিন্তু ফিল্ড অফিসার হিসেবে আপনাদের মাসিক বেতন ২৫,৬৮০ টাকা কিন্তু নির্বাচন করা হবে। এর পাশাপাশি আপনি মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা কিন্তু আপনি আলাদা পাবেন, যা আপনার মূল বেতনের সাথে কিন্তু অন্তর্ভুক্ত নয়। তবে এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই যে দক্ষতাটা থাকতে হবে তা হলো কিন্তু মোটরসাইকেল চালানোর দক্ষতা, পাশাপাশি কিন্তু আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিংয়ে কিন্তু আপনার ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই ইন্টারনেট ব্যবহারও কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে। অন্যান্য শর্তগুলি এখানে তারা উল্লেখ করেছেন কিন্তু যে আপনাকে কিন্তু অবশ্যই কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে কিন্তু আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে। যে কোনো স্থানে কাজ করার সম্মত না হলে কিন্তু আপনার এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন। আপনারা যারা অধ্যয়নরত আছেন, আপনারা যারা অনার্স কমপ্লিট করতে পারেননি, আপনাদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা ফাইনালে নির্বাচন হবেন, আপনাদের কিন্তু আপনাদের পরিবারের যে নিকটস্থ আত্মীয় বা বাবা-মা যে আছেন একজনকে কিন্তু এখানে জামিনদার হিসাবে কিন্তু এখানে নিশ্চয়তা দিতে হবে যে আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। এই ধরনের কিন্তু এখানে জামিননামা দিতে হবে এবং চাকরিতে যোগদানের সময় আপনার কিন্তু ১২,০০০ টাকা কিন্তু সিকিউরিটি মানি হিসাবে কিন্তু আপনার এখানে দিতে হবে। একটা সিকিউরিটি মানি বা একটা জামানত দেওয়া হয়, যেটা আসলে পরবর্তীতে আপনি চাকরি থেকে যখন অব্যাহতি নেন তখন আসলে এর সাথে এর সুদ সহকারে আপনি কিন্তু তখন ফেরত পাবেন। এবং পাশাপাশি আপনার যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে, চাকরি স্থায়ীকরণের পর আপনি কিন্তু লাঞ্চ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ১৫ বছরের ঊর্ধ্বে ৩টি আপনি গ্র্যাচুইটি পাবেন এবং আর্থিক এবং অর্জিত ছুটি নগদান করতে পারবেন। কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেয়াদোত্তরের যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চ পদে পদোন্নতির কিন্তু সুযোগ আছে এবং মাতৃত্ব ও পিতৃত্ব ছুটিরও কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে। আগামী ২১, ২৬ ও ২৮ এই ৩টি তারিখে কিন্তু তারা ৩টি আলাদা আলাদা স্থানে কিন্তু তারা নিয়োগের জন্য কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর ব্যবস্থা করেছেন। আগামী ২১ তারিখ কিন্তু তারা কিশোরগঞ্জ সদরে কিন্তু নিয়োগের জন্য কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর ব্যবস্থা করেছেন এবং ২৬ তারিখ তারা কিন্তু টঙ্গী, গাজীপুরে ও ২৮ তারিখ কিন্তু তারা এখানে দাউদকান্দি, কুমিল্লাতে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর কিন্তু তারা আয়োজন করেছে। আপনারা যারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা কিন্তু অবশ্যই লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্তে অবশ্যই আপনার সচল মোবাইল ও ইমেল অ্যাড্রেস দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে এবং সকল শিক্ষাগত সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেট ফটোকপি যদি থাকে এবং
2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি এক সেট নিয়ে কিন্তু আপনাকে এছাড়া উল্লেখিত সকল সনদপত্রের মূল কপি সাক্ষাৎকারে প্রদর্শনের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে। যথাযথ কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে না। পরীক্ষার কেন্দ্রে সশরীরে উপস্থিত হয় ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি বা পরীক্ষার ফি এবং সকল কাগজপত্র জমা দিয়ে কিন্তু আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি যদি কিন্তু তারা মোবাইল বা নগদের মাধ্যমে কোনো লেনদেন করে না এবং আপনি যদি তাদের মাধ্যমে কোনো লেনদেন করে থাকেন, এই বিষয়ে কিন্তু তারা আসলে কোনো দায়ী থাকবেন। আপনি যদি অসৎ পথে যদি কোনো আপনি লেনদেন করে থাকেন, এই বিষয়ে কিন্তু আসলে এই প্রতিষ্ঠান কোনো দায়ী নয়। এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন। আপনারা যারা ফাইনালি ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন, আপনাদের কিন্তু কোনো টিএ-ডিএ প্রদান করা হবে না। এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছেন। অতএব কিন্তু আপনারা যারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা ২১ তারিখ কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জে, ২৬ তারিখ গাজীপুর টঙ্গী গাজীপুরে এবং ২৮ তারিখ হলো দাউদকান্দি কুমিল্লাতে। এই ৩টি স্থানে যে কোনো স্থানে আপনার ইন্টারভিউ দিতে ইচ্ছুক, আপনি নির্দিষ্ট স্থানে চলে যাবেন এবং ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।